আসসালামু আলাইকুম শেখ, আমার বাবা মারা গেছে রাহেমাহুল্লাহ। মা আছেন, এক বড় ভাই ও এক ছোট বোন আছে। আমার কোনো সন্তান হয়নি, তালাক হয়ে গেছে। তার মানে কোনো বোন প্রশ্ন করেছেন, সন্তান হয়নি, তালাক হয়ে গেছে। আমার যে সম্পদ আছে তা শরিয়া আইনে কিভাবে বন্টন করব? আমি কি সম্পূর্ণ ওসিয়ত করে যেতে পারি? ভাই বোন সম্পদশালী, জাযাকাল্লাহু খাইরান। সম্পূর্ণ ওসিয়ত করা কারোর জন্য জায়েজ নাই। ওসিয়ত কাকে বলে? ওসিয়ত হচ্ছে এন্তেকালের পূর্ব মুহূর্তে ধন সম্পদ সম্পর্কে কোনো নির্দেশ করে যাওয়া বা বলে যাওয়া, কোনো কিছু বলে যাওয়া যে আমার টাকা পয়সা অমুককে এতটা দিয়ে দিও, অমুককে এতটা দিয়ে দিও, আমার জমি মাদ্রাসা এতটা দিও, মসজিদে এত দিও বা অমুককে এত দিও। এর নাম হচ্ছে ওসিয়ত, ধন সম্পদের সাথে সম্পৃক্ত। আর সেটা এন্তেকালের সাথে, আমার এন্তেকালের পরে দিও। এন্তেকালের পরে দেওয়ার কথা যদি বলেন তো এর নাম হচ্ছে ওসিয়ত। আর যদি বলেন যে আমার অমুক জমিটা এখন আমি অমুককে দিয়ে দিলাম, ও মাদ্রাসায় দিয়ে দিলাম, এটা এতটা মসজিদ দিলাম, এতটা মসজিদ দিলাম, আমার ব্যাংকে টাকা আছে 5 লাখ টাকা, 1 লাখ মসজিদে, 1 লাখ মাদ্রাসা, 1 লাখ অমুক গরিবকে, অমুক বিধবাকে, অমুক ইয়াতিমকে, এইরকম করে। তো এটার নাম কি ওসিয়ত? এটার নাম কি? সাদাকা। এটার নাম হচ্ছে সাদাকা। জি, সাদাকা সম্পূর্ণ সম্পদের করা যায়। সুস্থ অবস্থায় কেউ যদি দান খায়রাত করে যে আমার যা আছে সব দান করে দেব, তো জায়েজ। যদি উত্তম হচ্ছে যে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা ওয়ারিসিন, আপনারা তাদের জন্য কিছু রাখেন। ছেলে মেয়েও নাই, বাপ মাও নাই, কেউ নাই ভাবছেন, আর সব আল্লাহর রাস্তায় দান করে, তারাও সচ্ছল আছে, সব আল্লাহর রাস্তায় দান করে, সুস্থ অবস্থায় দান করেন, তা জায়েজ। কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুসজ্জা, একবারে সিরিয়াস রোগী, মরে যাবেন, মরমর অবস্থা, তখন যদি সব দান করেন, ওলামারা বলছেন না, এখানে জুলমের সম্ভাবনা আছে। মন খারাপ আপনার, কার ওপর অসন্তুষ্ট আছেন, ওদেরকে বঞ্চিত করতে চাইছেন, সেজন্য এখন সব দান করছেন। না হলে সুস্থ অবস্থায় কেন দান করেননি? যেন তখন করা চলবে না। ওসিয়তের আসল মাসলা জিজ্ঞেস করেছেন, ওসিয়ত সর্বর্ধে কতটা করতে পারবেন? 3 ভাগের 1 ভাগ। রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস, অন্যান্য হাদিসও রয়েছে, ওয়াসসুলুসু কাসীর, মানে আওসে বিসসুলুস, 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করো। আর 3 ভাগের 1 ভাগটাই অনেক বেশি। 3 ভাগের 1 ভাগটা অনেক। সুস্থ অবস্থায় সব কিছু দান করতে পারবেন। কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে আমাকে, এর দলিল বা কি? বলি এর দলিল হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেক দান করতে পারি আমার আপনার সম্পদের। এর দলিল হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দান খায়রাতের কথা বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, আর বাড়ি যাওয়ার পরে যা ছিল বাড়িতে সব কিছু কুড়িয়ে জমা করে সব নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে পেশ করে দিলেন। জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবু বকরিন মা তারাকতা লি আহলিক, আবু বকর তোমার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ের জন্য কি রেখে আসলে? কি বলেছিলেন? তারাকতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহু, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহ সন্তুষ্টি রেখে আসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুকুম ফরমান, তার আনুগত্য এবং তার সাহায্য সহযোগিতার জন্য আমি এটা আল্লাহর রাস্তায় আমি সব দান করবো, এটাই রেখে আসলাম। এটাই গুরুত্বপূর্ণ আমার ইবাদত।